নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ওই মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাতের বেলা আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বসে থাকলাম। আম্মা জান আয়েশা ডেকে বলেন, বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে যাব, বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকার মেরে ডাকবে, হে রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গা ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। এই বাবু, এই তোমরা গল্প করবা? আমি ওয়াজ কেমন কেমনে? তোমরা গল্প করো না, শোনা ওয়াজ আমি ভুলে যাব। এদিকে তাকাও, কি হয়েছে? রাগ করেন? ওরা দুই বন্ধু খুব গল্প করতেছিল। রাগ করবেন না আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে বাড়িতে যে বউকে সালাম দিবেন তো ইনশাল্লাহ পারবেন না? শক্তি আছে, সাহস আছে। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। হ্যাঁ, বাড়িতে যা স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন। বাড়িতে ঢুকে বউকে সালাম দেবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে রাসূলের 4টা সুন্নত আছে, এই 4টি সুন্নত যদি আপনারা আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কোন। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কারা কারা হাত তুলে দেখান তো দেখি, লিল্লাহে তাকবীর। সবই তো শুনবেন, ঠিক আছে, দেখি যদি সময় মেলে শেষের দিকে, এখন বলে এলোমেলো হয়ে যাবে। বউকে সালাম দেবেন তো? আজকে যা হঠাৎ করে সালাম দেন, আসসালামু আলাইকুম, বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবে, শেফালি তোরেই সালাম দিলাম। তখন বউ বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ দিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা কন। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, আর এদিকে বইয়ের বাচ্চা হয়ে যায়, তাহলে বলেন তো বাজান, ওটা শরম না শয়তানি? এর শরম যদি বেশি হয়, তার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। ভালো হয়ে যাও যুবক, ভালো হয়ে যাও। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইকটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন?
যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। সুবহানাল্লাহ। নবী আমার যখন ঘেমে যেতেন, আম্মা জানেন নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বলেন। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেদিন আল্লাহ রসুল আরশে আজিমে গিয়েছিল সেদিন নবীজির পায়ে ছিল সেরা স্যান্ডেল। নবী যখন স্যান্ডেলটা খুলতে চায়, আল্লাহ বলে বন্ধু খুলবেন না। সুবহানাল্লাহ। কি দরদ, কি মোহাব্বত, কি ভালোবাসা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত আমরা অনেকে বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও বলতে পারে না। কেমন নবী পাইছি বাজান, যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা যদি লেগে যেত দুধে পরিপূর্ণ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাইতাম, 2 কদমে চুমো খাইতাম, চরণ ধুলি মাখতাম গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না ভুলে গেছেন? হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় থাকেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানকে হত্যা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে বিদায় করা হয়, আজও কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতে মুসলমান গরুর গোশত খাওয়ার অপরাধে হিন্দু দাদারা হত্যা করে, আজও মুসলমানদেরকে গরুর গোশত খাওয়ার অপরাধে হত্যা করা হয়। কথা বলে না? আজও তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলা দেওয়ার জন্য। বলেন তো বাজান, ইসলামের সুইচ কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কাফেরা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। এজন্য তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় ইসলাম আর মুসলমান মুছে ফেলে দেওয়ার জন্য। বাংলার জমিনের দিকে তাকায় দেখলেন না, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছিল, মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে, হাফেজ আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করেছিল, যারাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, মুসলমানকে হত্যা করে যারা ক্ষমতাতে টিকে থাকতে চেয়েছিল, আজকে ক্ষমতার চেয়ার থুয়ে পালিয়ে গেছে তারা।